ইচ্ছে হলো আজকে শুকে নিয়ে কন্টেন্ট করব, বুঝতে পারছো তো? আমার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কন্টেন্ট করতে ইচ্ছে করে। আজ আর বেচারামের ভিডিও দেখতে ইচ্ছে হয়নি, শুকে নিয়ে কন্টেন্ট করবো বলে ওর ভিডিও দেখতে গেলাম। আর কিরাম দেখো, প্রথমেই ও টিনাকে নিয়ে বলেছে। আমি রেগুলার তোর ভিডিও দেখি না, আমি জানি না। টিনাকে নিয়ে বলছে টিনার কোনো মান সম্মান নেই, টিনা ঝাঁটালাটি খেতে অভ্যস্ত। কারণ এই শু টাইপের যারা মেয়ে ছেলে হয় এরা না লোককে বুলি করতে চায়। এই শুয়ের সম্বন্ধে তোমরা শুনেছো এর আগে যে ওয়াইটিতে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে গ্রুপ ক্রিয়েট করে এ কিন্তু বুলি করতে চেয়েছিল। এই জিনিসটা তোমরা ওয়াইটির দাদা ভাই মানে সঞ্জয়ের ভিডিওতে অনেকবার শুনেছো। এইরকম মানে তোমার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট পর্যন্ত উনি দেখিয়ে দিয়েছেন যে চলো এবার তোমরা কন্ট্রোভার্সি শুরু করো। এইরকম ভাবে মানে বলেছে, হুকুম দিয়েছে চলো তোমরা কন্ট্রোভার্সি শুরু করো। ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে ফোনে কি কথা হলো যেটা কল রেকর্ড আমরা প্রত্যেকে শুনেছি। সেই একটা পরকীয়ার অ্যাঙ্গেল দিয়ে চলো একটা নাটক কর, এইরকম শো বলছে। এবং সেখানে যখন ওয়াইটির দাদাভাই বলছে যে তুমি আমাকে এরম বলেছিলে, আপনি বলে ও আপনি এরম বলেছিলেন, তখন শো বলছে না না পরকীয়া অ্যাঙ্গেল দিয়ে একটা নাটক করার কথা আমি বলেছিলাম, কিন্তু সেটা তো তোমার সঙ্গে নয়। বুঝতে পারছো? এইরকম কথাবার্তা হয়েছে। আমি জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের কল রেকর্ডের সম্বন্ধে একটু বললাম। এইরকম যে কথাবার্তা হয়েছে, হঠাৎ করে এসে ওকে ছেটে যারা ভিডিও করতো, তখন ওকে সাপোর্ট করে যারা ভিডিও করতো তাদের বলে দিল তোমরা সঞ্জয়কে নিয়ে বাজে ভিডিও করবে না, ওর সঙ্গে আমার প্যাচাপ হয়ে গেছে। তারপরে সঞ্জয় সেই কথা কল রেকর্ডগুলো ছেড়ে দিল এবং বললো যে আরো নানা রকম কথা, যে এটা ওই কারণে হয়েছে, সেই কারণে হয়েছে। তখন আবার গুপ্তিদের একটা গ্রুপ ছিল, যাকে বাদ দাও। এইবার ব্যাপারটা আমি যেটা বোঝাবার জন্য এই কথাগুলো বলছি, পুরোনো কাসন্দি খাচ্ছি, সেটা হচ্ছে সুহের যে কিরকম বুলি নেচার। ও চায় অন্য লোককে চালনা করতে, যেটা টিনার সঙ্গে পারেনি, যার জন্য টিনার উপর ওর অত রাগ। এখানে একটা জিনিস দেখো, এইবার যেই ওর চাটা পাবলিকদের ও বলে গেল যে সঞ্জয়কে নিয়ে ওই রকম ভাবে আর ভিডিও করবে না, আমার সঙ্গে ওর কথাবার্তা হয়ে গেছে, প্যাচাপ হয়ে গেছে। মানে ওকে সাপোর্ট করে যারা ভিডিও করতো তাদের তো এটা কন্টেন্ট, কিন্তু ও হুকুম দিল তুমি করবে না, তোমরা করবে না ওকে নিয়ে। তারপরে আমি সেই ভিডিওগুলো দেখেছি, কারণ আমি সদ্য এসছি তখন এই জগৎটায়। এইবার তারপরেই হালচাল তৈরি হলো, ওরই কল রেকর্ড ওয়াইটিতে ছাড়া হলো, বিভিন্ন ভিডিও থেকে ওর কল রেকর্ড জানা যাচ্ছে, বুঝতে পারছো? তখন আবার এসে বলতে রইল যে না না তোমরা সঞ্জয়কে নিয়ে যেরকম ভিডিও করো করতে পারো। বুঝতে পারছো? আমি চালাবো এবং তোমরা চালিতে হবে। আর একটা জিনিস দেখো, টিনাকে একটা উকিল ওর ঘাড়ে চাপিয়ে দিতে গেছিল, একটি মহিলা উকিলকে, যে উকিলকে পরে ও নিজেও নেয়নি, নিজেও যোগাযোগ রাখেনি। আজকে টিনাকে বলছে টিনার অভ্যাস হয়ে গেছে ঝাঁটালাতি খেয়ে পরের বাড়ি পড়ে থাকা। এইরকম বলারও কিন্তু কর্মফল আছে। একটি মেয়ে প্রাণপণে চেষ্টা করছে নিজস্ব একটা জায়গা বানাতে। টিনার মায়ের ভিডিওটা আজকে কি মধ্যে দেখে এলাম, দেখার তো কিছুই থাকে না। সেখানে দেখি ওই ছেলের বউয়ের সর্দি কাশি হয়েছে, টিনার মায়ের পরাণ বড় ফাটছে, বড় কষ্ট হচ্ছে। টিনার সর্দি কাশিটা কেন হয়েছিল বলতো? ওই কচি খুকি মা ওই ছেলের বউয়ের জন্মদিনের আগে ফিরে যাবে, তো ছেলে তো পাত্তা দিচ্ছে না এখন দেখছি। ওই তো চান করে এসছে আমার রূপো চান করে এসছে বলছে, যখন ছেলেটা গোদা হাতির মতো হাঁটতে হাঁটতে এলো, একবার ঘুরে তাকালো না পর্যন্ত, কোনো পাত্তাই দিল না। বুঝতে পারছো? যাই হোক, তোরা মা হোস কেন রে? কন্যা সন্তান পয়দা হলে ওই নাম করছে না, কন্যা সন্তান পয়দা হলে ডোনেট করে দিবি এবার থেকে। মেয়েগুলোকে জন্ম দিয়ে এরকম কষ্ট দিস কেন? ওই যে আবার আজকে বলছে মানে এই কথাটা বললাম টিনার মায়ের সম্বন্ধে। আবার আজকে বলছে যে সৌমালির সঙ্গে টিনা নিজেকে তুলনা করছে, সেটা কোনোদিনই পসিবল নয়, কারণ সৌমালির মান সম্মান বোধ আছে, টিনার নেই। টিনার মান সম্মান বোধ নেই, আস্পর্ধা। মানে এই মহিলার, এই সুটকি মহিলার প্রচন্ড আস্পর্ধা, রাগ হয়ে যায় আমার এসব কথা শুনে। তো যাই হোক, মান সম্মান বোধ কার নেই? যে স্বামীতে ছিনাল বলে তার সঙ্গে আবার অ্যানিভার্সারি পালন করে, মান সম্মান বোধ কার নেই? আর আমি যে কথাটা বলেছি ওটা আমার রুচির বিরুদ্ধে, আমি বডি স্ল্যামিং করে কথা বলি না, কখনো বলি না। টিনাকে ওইভাবে বলছে জুতো ঝাঁটা, জুতোর বাড়ি খেয়ে পড়ে থাকে, সেই জন্য ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেল। কারণ ও কিন্তু আমায় বলেছে দাঁত ফাঁকা, আমাকে বলেছে দাঁত ফাঁকা বুড়ি, গলায় শ্বাস আটকে মরবি। কত মানুষের হাই যে নিচ্ছে না, একটা বয়স সবারই আসবে, মানে ধীরে 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 সকলেরই মানে শরীরটা বুড়ো হয়, বুঝতে পারছো? রোগ শোক একটা এজের পর আপনি আপ আসে। সুতরাং অন্যকে এইভাবে যে বলে তার কর্মফল যে কি হবে সেটা বুঝতেই পারছো। ছিনাল বলা স্বামীর সঙ্গে আজকে ন্যাকামো করে তোমার ওই করলো, মন্দিরার সঙ্গে হিংসা করে ওই যে কি বলে ওটাকে অ্যানিভার্সারি পালন করলো। মান সম্মান কার নেই? যে স্বামীতে এমন অপমান করেছিল যে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকতে হয়েছিল শাঁখা সিঁদুর তুলে, সেই স্বামীর সঙ্গে ও অ্যানিভার্সারি পালন করছে, তাহলে মান সম্মান কার নেই গো? টিনার নেই না ওর নেই? যে মন্দিরা ওর নামে কেস করেছিল সেই মন্দিরার আজকে পা চাটছে। আচ্ছা, মন্দিরাকে একটা সস্তা মেলা থেকে কিনে ব্যাগ দিয়েছে, যে ব্যাগটা ছেড়ে গেছে, সেইটা নিয়ে দর্শকরা যাচ্ছে তাই ভাবে ধুয়ে ছেড়ে দিয়েছে যে অপয়ার ব্যাগ, তারপরে কি হিংসে করে দিয়েছে, কি মন থেকে দেয়নি। প্রথম কথাটার আমি আপত্তি করি, পয়া অপয়া আমি মানি না, পয়া অপয়া। দ্বিতীয় কথাটা হচ্ছে যে
হিংসা করে দিয়েছে এবং মন থেকে দেয়নি, এটা ঘটনা। কারণ দুজনেই দুজনকে সহ্য করতে পারে না, খুব ভালো করে জানো। কারণ স্যান্ডি বারবার আমাদের বলে গেছে যে ওর সঙ্গে এই মেয়ে ছেলেটা কি করেছে। এই যে মহিলা এই স্যান্ডিকে এমনভাবে বলেছে যে তার সুগার হয়ে গেছে নাকি তার প্রবলেম হয়ে গেছে, এটা বারবার স্যান্ডি নিজে বলেছে যে আমি সমালোচনা নিতে পারি না। এবং মন্দিরা অনেক সময় বলেছে আমি কন্ট্রোভার্সি ভিডিও শুনি না, অথচ স্যান্ডি সেদিন ওই বরফের দেশে গিয়ে বললো সেখানেও মন্দিরা কন্ট্রোভার্সি শুনছে এবং জোরে জোরে চালিয়ে দেয় ওরই কানের কাছে। সেখানে আবার মন্দিরা তাপ্পি দিতে আসছে, না না আমাকে সব পাঠায়, লিঙ্কটা চালিয়েই দেখি কন্ট্রোভার্সি ভিডিও, বন্ধ করে দিবি। কেউ তো মাথায় বন্দুক ধরেনি। মানে এদের এই দুরবস্থা, ওয়াইটি থেকে কামিয়ে খেতে হবে তো, যার জন্য বেড়াতে গিয়েও কন্ট্রোভার্সি ভিডিও না শুনলে ওর মন ভরে না। মন্দিরা দেখলে না স্বামী সন্তান নিয়ে অত খরচা করে ভালো এসি ফার্স্ট ক্লাসে করে যাচ্ছে, কিন্তু ওর মন ভরছে না। কারণ কি, ও কন্ট্রোভার্সি ভিডিও শুনতে পাচ্ছে না। তো যাই হোক, টিনাকে নিয়ে যেটুকু বলেছে সেটুকুতে আগে ফিরি। টিনা দিব্য, মানে ভাষার তো একবারে মা বেহেন নেই। টিনা দিব্য ওর মায়ের সাথে ফিরে আসতে পারতো। এখানে টিনার মায়ের একটা বড় ঘর রয়েছে, সেখানে দুজনে মিলে মা বেটি শুতে পারতো। টিনার বাবা থাকে না, তাহলে টিনা কেন ওইভাবে কত কষ্ট করে শুয়ে রয়েছে? আর সেই দাদার অ্যাঙ্গেল কিরম বিচ্ছিরি লাগে না, মেঝেতে শুয়েছে দাদা, তার স্ত্রী রয়েছে, সে কেন মেঝেতে শোবে? টিনার মা থাকাকালীনও টিনার দাদা মেঝেতে শুয়েছিল, টিনার মা থাকাকালীনও। তার মানে ওই যে পাশের যে ঘরটা, ওইখানে ওই ঘরটা হচ্ছে কিচেনের সামনে বলে ওর বৌদি কাজ করলে বোধহয় দাদার ঘুম ভেঙে যায়, বুঝতে পারছো? সুতরাং টিনার ঘরে কেন এরম করে দেখাচ্ছে ও দাদা কেন মেঝেতে শোবে? এটা কিরকম বিচ্ছিরি লাগে না? বিচ্ছিরি তোর লাগে, বুঝলি? তোর স্ট্যান্ডার্ডের পিপলদেরই বিচ্ছিরি লাগে, কারণ তুই তো ভাগ্নে নিয়ে কন্ট্রোভার্সি দিস। টিনা স্বপ্নেও ভাবতে পারেনি যে তার মাস্তুতো দাদাকে নিয়ে কারোর বিচ্ছিরি লাগবে। মাস্তুতো দাদা ওখানে কেন, ওই ঘরের সামনে শুলে আর একটা খাটে শুলেও কারোর বিচ্ছিরি লাগতো না। আমাদের ভদ্রলোকেদের বিচ্ছিরি লাগে না? ভাই বোনের বিচ্ছিরি লাগে না? এই তোদের মতো ছোট লোকদেরই বিচ্ছিরি লাগে। ভাই বোনের আবার ভালো লাগা খারাপ লাগা কি আছে রে? ভাই বোন তো তারা। আশ্চর্য নোংরা মেয়ে ছেলেরা সব। ব্যাপারটা হচ্ছে যে বলছে যে টিনার ঝাঁটালাতি খাওয়া অভ্যেস হয়ে গেছে, তাই নাকি রে? ওই ওদের বাড়িতে আছে, টিনা ঝাঁটালাতি খেয়ে আছে। সেই বৌদি যেদিন ওই কি বলে ওটাকে, হিটারে হাত পা শেখছিল, টিনার পা ধরে টানছিল, দেখেছিস না? তুই দেখিস তোর পা ধরে কেউ টেনেছে? তোর বর তো তোকে চিনাল বলে। তোর বর কি বলেছিল? যে এই বাড়িতে তোর যাতে কোনো চিহ্ন না থাকে, সমস্ত চিহ্ন তুলে নিয়ে যেতে বলেছিল, বলেছিল না? তোর বর যা শাঁখা সিঁদুর তুলে তুই ব্যাচিলার হয়েছিলিস, তুই তুই করে কথা বলেছিলিস, তাই না? এতদিন শ্বশুর শাশুড়ি ওপরে উঠতে দিত না, এখন বড্ড বুড়ো হয়ে গেছে বলে এখন মেনে নিতে বাধ্য হচ্ছে। ননদ তোর বরের জন্য এসেছিল, কারণ ভাইয়ের অ্যানিভার্সারি। তুই তো গিনতিতে আসিস না, ভাইয়ের অ্যানিভার্সারিতে বোন তো আসবি, কিন্তু মুখখানা তম্ব করেছিল। তোকে কেউ পছন্দ করে না। মন্দিরার দর্শকরা পছন্দ করছে না যে তোর সঙ্গে ওর শার্টগাট হয়েছে। মন্দিরার দর্শকরা প্রথম থেকেই পছন্দ করছে না, কারণ তোর ওই ব্ল্যাকমেলিং নেচারটা জানে যে মন্দিরার কিছু না কিছু তুই তুলে রেখে দিয়েছিস, সেইটা পরে বেঁচে খাবি, সেইটা দিয়ে হয় ব্ল্যাকমেল করবি নয় বেঁচে খাবি। মন্দিরার এতদিনে অ্যান্টিডোট নেওয়া নিশ্চয়ই অভ্যেস হয়ে গেছে। মন্দিরা নিশ্চয়ই তার মানে সমপরিমাণ কিছু তুলে রেখে দিয়েছে, নাহলে ফাঁসবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মন্দিরাকে সস্তা একটা ইয়ে থেকে, মেলা থেকে কিনে 100 টাকার ব্যাগ দিয়েছে, সেই ব্যাগটা ছেড়ে গেছে। স্বাভাবিক 100 টাকার ব্যাগ টেকে? তোমরাই বলো তো। আজকালকার দিনে 2 কিলো আলুর দাম 100 টাকা হয়, 100 টাকায় কি পাওয়া যায়? মানে ছোট লোক মেন্টালিটি। 2 নম্বর কথা হচ্ছে যে তুই কিনিস, তোর ব্যাপারটা আলাদা, মন্দিরা কেন কিনবে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, মন্দিরা কেন নেবে? মানুষকে গিফট দিলে কেউ 100 টাকার জিনিস দেয়? আমি নিজেও নিচ্ছি, তাতে কি আছে? আর শুয়ে ভিডিও দেখবে, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি তো ওই করিনি, আমি তো এই করিনি। মানে ও যেন কোনো জায়গার একটা মাপকাঠি, ও করেনি মানে সেটাই ভুল। আচ্ছা, বৌদিবাজ ইয়েতে মুম্বাইতে আছে, কে বললো? কোনো প্রমাণ আছে? বৌদিবাজের যে লাইভটা দেখেছি ওটা তো পুরো ইয়ে লাগানো, ওয়ালপেপার লাগানো। বৌদিবাজের লাইভে পেছন থেকে হর্নের আওয়াজ শোনা গেছে। আর বৌদিবাজ থেকেও কিছু করতে পারতো না। বৌদিবাজের সঙ্গে এর কত গেহরা দোস্তি দেখো। বৌদিবাজের নামে থানায় FIR আছে বা কেস আছে, সেটাই জানে, আমরা কেউ কিন্তু জানি না। তার মানে বৌদিবাজের সঙ্গে রীতিমতো যোগাযোগে আছে। ও কিছু করতে পারবে না। ও কিছু করতে পারুক না পারুক, টিনার যদি ইচ্ছে হয় দিল্লিতে থাকতেও থাকবে। তোর এত প্রবলেম কিসের? সৌমালির মতো টিনা হতে পারবে না, তুইও কোনোদিন টিনা হতে পারবি না। তুই প্রচন্ড হিংসা করিস টিনাকে। টিনা যখন ওই আর্টিফিশিয়াল জিনিসের ব্যবসা করতো, তখন রীতিমতো টিনার বিরুদ্ধে বলতো যে আর্টিফিশিয়াল কিনো না, আর্টিফিশিয়াল কিনতে নেই, তারপরে তোমরা অনলাইন কেন কিনবে, অনলাইন কিনলে বার্গেন করতে পারবে না। সেটা আবার ডিটেলে বুঝিয়েছিল যে ধরো অনলাইন কিনলে কি হবে, সেখানে তো বার্গেনিং করার কোনো স্কোপ নেই, বেশি দামে কিনলে তোমাদের বেশি দাম দিতে হবে, কিন্তু ফুটপাতে হলেও তোমরা বার্গেন করে কিনতে পারবে। এখন বলছে যে এখন নিজে এসে ওই ছোট গয়নার ব্যবসা করছে। যে মন্দিরাকে খারাপ কথা বলেছিল এত, যে মন্দিরা তারপর কেস করতে বাধ্য হয়েছিল, সেই মন্দিরাকে আজকে চাটছে। তাহলে মান সম্মান কার নেই? মান সম্মান কার নেই? আচ্ছা, টিনার ব্যাপারে ফিরে আসবো। যে পয়েন্টগুলো মনে আছে বলি। একটা জায়গায় বলছে কোনো দর্শককে জানোয়ার বলেছে,
বলছে দর্শক মানুষ, আমিও মানুষ, তা আমাকে যদি দর্শকরা অমানবিক ভাবে বলে তাহলে আমার জানোয়ার বলার অধিকার আছে, তাই নাকি রে? নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি। তাহলে টিনার বিরুদ্ধে দর্শক কি করে খেপাস যে দর্শকদের ঘাড় ঘেঁটি ধরে ঢুকিয়ে দিচ্ছে, অন্ধকারে নিমজ্জিত করে দিচ্ছে, দর্শকদের পাত্তা দেয় না, দর্শকদের কথা শোনে না। তোকে যখন কেউ দর্শক কিছু বলে তখন তার অমানবিকতা তোর চোখে পড়ে, আর টিনাকে যখন কেউ বলে তার অমানবিকতা তোর চোখে পড়ে না? টিনারও চোখে পড়ে, আর টিনা তো কাউকে কোনোদিন খারাপ কথা কিছু বলে না, ও জাস্ট ইগনোর করে। তুই তো জানোয়ার বলেছিস দর্শকদের। আচ্ছা, কোন দর্শক আপত্তি করেছে? দেখো, মারিয়া ভুল শুধরে নিয়ে নতুন ভাবে শুরু করতে চাইছে, যেমন টিনা শুরু করেছে। বুঝতে পারছো? এইবার এই মহিলা তো প্রচন্ড হিংসুটে, এর প্রচন্ড হিংসে, সে তো তোমরা জানো। প্রথম হিংসা হচ্ছে টিনার উপর, দ্বিতীয় হিংসা হচ্ছে মারিয়ার উপর। এবার মারিয়ার ওই বরকে প্রত্যেকদিন নোংরা পরিবারের ছেলে এই ধরনের মেন্টালিটির কথাবার্তা বলে, হাগরে এই ধরনের বলে, এক জায়গায় মালতী মেশো বলে ভিকিরি বলেছে, দর্শকরা প্রতিবাদ করেছে। বুঝতে পারছো? যেমন মাস্তুতো ভাইয়ের সঙ্গে শুইয়ে দেওয়াতে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার নিজের দর্শকরাই জুতোর বাড়ি মেরেছে, জাস্ট জুতোর বাড়ি মেরেছে। এবার কিছু লোকের তো মান সম্মান বোধ নেই, তাদের বাদ দাও। আমি একটা কমেন্ট বলতেই পারি, সোমা মুখার্জি বলে একটা কমেন্ট আমাকে তুলে পাঠানো হয়েছে ইনস্টাগ্রামে, সেখানে আমি দেখলাম খুব সুন্দরভাবে লেখা হয়েছে যে যে যাই বলে বলুক, আমি নিজের চোখে যতক্ষণ না দেখবো টিনা অন্য কারোর সঙ্গে ইনভলভ, টিনার গায়ে আমি চরিত্রের দোষ দেবো না। এবং অনেক শুভ মনস্ক মানুষই বলেছে যে ভাইয়ের সঙ্গে লাগিয়ে দেওয়া এই কোনো ছোট লোক নেই। কার বাড়িতে পার্সোনাল সম্পর্ক, পার্সোনাল ব্যাপার স্যাপার ব্যাহত হবে সেটা তার বাড়ির লোকেরা বুঝবে না? টিনার বৌদির যদি তার দাদার পাশে শোয়ার ব্যাপারটা ব্যাহত হয় টিনার জন্য, টিনার বৌদি টিনার পা ধরে টেনে তাকে তোমার ওই কি বলে হিটারে তাপ দিতে যাবে? আর একদিনের একটা ব্লগ আছে, আমি তারা খুঁজে পেতে তোমাদের দেখাবো, টিনার মা থাকাকালীনও টিনার দাদা মেঝেতে শুয়েছিল। কারণ কি, আমার মনে হয় ওরা পাশের যে ঘরটা সেখানে বৌদি লেট নাইট অব্দি কাজ করে, ওর দাদার শুতে অসুবিধে হয়। আর নাক ডাকার জন্য আজকে এই শু তার বরের সাথে সোনা পাশে গিয়ে শোয়, পাশের ঘরে শোয়, বুক চিতিয়ে বলেছে। তাহলে আজকে টিনার দাদা সম্বন্ধে কি করে বলে যে এটা অশোভন? যারা নিজেরা বাড়িতে মানে যাদের একটা ঘর সংসার আছে তারা নিজেদের সঙ্গেই শোয়াশুয়ি করবে। টিনা একটা বয়স্থা মেয়ে, তার ঘরে অন্য লোকে, সেখানে সবাই অন্য লোক তো শোয়নি। তোর মতো সবাই তো ভাগনাকে নিয়ে কন্ট্রোভার্সি দেয় না, তুই তো নিজেই নিজেকে ভাগনার সঙ্গে জড়িয়ে নোংরা করেছিস, তুই নিজে নিজেকে নোংরা করেছিস। ওয়াইটির দাদাভাইয়ের জন্য কাঁদতে বসিস, ওয়াইটির দাদাভাইকে এত গুরুত্ব দিস যে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় হাঁপাতে হাঁপাতে তাকে লাথি মেরে ফেলে এসে ওয়াইটির দাদাভাইয়ের ফোন তুলিস। টিনার ঘরে ওর মাস্তুতো দাদা শুয়েছে, টিনার মা থাকতেও একদিন শুয়েছিল। তার মানে ওদের ঘরটার এমনই অ্যারেঞ্জমেন্ট যে ওই যে যেখানটায় ওর বৌদি শুয়েছে ওইখানটা থেকে বোধহয় কিচেনটা ডিরেক্ট, যার জন্য কিচেনে মানে ডিরেক্ট দেখা যায়, বা কিছু কিচেনে কাজ করলে ওখানে শুতে অসুবিধে হয়। এর আগেও টিনার দাদা মেঝেতে শুয়েছে, টিনার ঘরে শুয়েছে, এটা খুব খারাপ না? ভীষণ খারাপ। মানে যাদের মনে চরিত্রহীনতা, যাদের মনে বেশ্যা ঢুকে বসে আছে না, তারাই এই সেন্সে ভাবে। টিনা কিন্তু ভাবেনি, যার জন্যই ও বলেছে। ও যখন কথা বলছিল, ও যখন ভিডিওটা এন্ড করছিল, সরি, অলরেডি টিনার দাদার নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছিল, যার জন্য টিনা বললো দাদা বাড়ির মেঝেতে শুয়েছে। আর যারা বলছে পুরুষ নিয়ে ওই ঘরে ঢুকিয়েছে, তারা তো নিজেরা পুরোপুরি বেশ্যা, ডোমেস্টিক বেশ্যা। একটা পরিবার সেখানে ছোট সন্তান নিয়ে রয়েছে। প্লাস আজকে দেখলে তো টিনার ব্লগে দেখলে তো ওই যে পানিওয়ালি যে পানি দিতে আসছিল, জল দিতে যে আসছিল, তার থেকে জল নেবার জন্য বৌদির মা বোধহয়, হিমাচলি ওরা একরকম দেখতে, বৌদির মা বোধহয় এগিয়ে এসেছিল জলটা নেবার জন্য। তখন টিনা বলছে যে না, আমি আছি আজকে, আমি নিয়ে নেবো। তার মানে ওরা এইভাবে মিলিয়ে ঝুলিয়েই থাকে, ওরা মিলে ঝুলে থাকতে অভ্যস্ত, ওদের কোনো অসুবিধা হচ্ছে না। টিনার বৌদির যদি স্বামীর পাশে শোয়া টিনার জন্য অসুবিধে হতো, টিনার বৌদি টিনার পা টেনে তাকে হিটারে পা গরম করতে দিত? তোমরাই বলো তো। স্বামী স্ত্রীর যে গোপন জায়গাটা, এই জায়গাটা এত নরম, সেখানে টিনার শাশুড়ি ঢুকতে পারে। যাই হোক, অন্য লোকে কিন্তু মাস্তুতো ননদকে ওখানে ঢোকাবে না। টিনার বৌদি রোজ ঘেরে তার ওই বাড়িতে সে আছে, ওই যে ফ্ল্যাটটা টিনার দাদা একার যোগ্যতায় নিশ্চয়ই হয়নি, না হলে হিমাচলীকে বিয়ে করবে কেন? বিয়ে করেছে এই জন্যে যে বেঙ্গল থেকে এসে রাজধানীর মতো জায়গায় নিজের জীবনযাপন করছে, মেয়েকে বড় ভালো স্কুলে দিয়েছে। এই যে জীবন যুদ্ধটা এখানে সাপোর্ট করছে কে? এই টিনার বৌদি। সে রোজগারের মহিলা। আজকে ওই হাসনাবাদে কোনো অজপাড়াগার মেয়ে এনে এখানে চলতো না ওর দাদার। পুরো জায়গাটাই দেখো না, ওই হিমাচলি যারা ওখানে ওর খুশিরা রয়েছে, ওর বাপের বাড়ির লোকেরা রয়েছে, ওরা ওইখানে রয়েছে। এবং এখানে টিনার দাদা একটা ফ্ল্যাট কিনতে পেরেছে ওর বৌদির জন্য। ওর বৌদির যথেষ্ট গুরুত্ব আছে দাদার জীবনে, তাহলে ওর বৌদি অ্যালাউ করবে কেন? টিনার ঘরে যদি টিনার মাস্তুতো দাদা মেঝেতে সই, কি ক্ষতি আছে? আমি তো বুঝি না, এরা মানসিক বেশ্যা। যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই রকেট সায়েন্সটা আমাকে তোমরা বুঝিয়ে দিয়ে। তো ওই পৌলমী সামুয়েল আর এই শু, এদের দুজনের টিনা দিল্লিতে থাকলে প্রবলেমটা কি? ও দিব্য চলে আসতে পারতো, এখানে ও সসম্মানে থাকতো। এখানে ও কোন চুলোয় সসম্মানে থাকতো? কোন চুলোয়? টিনার মাকেই দেখো না,
টিনার মার ছেলের বউয়ের কষ্টে মরে যাচ্ছে, সর্দি কাশি হয়েছে, অথচ টিনার মাকে ঘোরাতে গিয়ে টিনার সর্দি কাশি হয়ে গেল। ওই শীতে কেউ যায় লোটাস টেম্পল দেখতে, ওই শীতে কেউ যায় তোমার ওই ইয়ে দেখতে, কি বলে ওটাকে, ওই লালকেল্লা দেখতে। কিন্তু টিনার মার হচ্ছে জন্মদিনের আগে ফিরতে হবে, ছেলে বউয়ের জন্মদিনের আগে ফিরতে হবে, না বলে তেলটা মাখাবে কি করে? টিনার সর্দি কাশি হচ্ছে সেটা টিনার মা তো কোনোদিন বলেনি। টিনার সর্দি কাশি হচ্ছে, টিনাকে একটু গরম কিছু সুজির হালুয়া বা বেসনের হালুয়া এগুলো খাওয়ালে ছাতিতে খুব গরম লাগে, এগুলো করে খাইয়েছে টিনার মা, তো এগুলো জানে, করে খাইয়েছে। টিনা তার নিজের একটা জায়গা বানাবার চেষ্টা করছে, যেটা টিনার মা বাধা দিচ্ছে। আর আমার মনে হচ্ছে বৌদিবাজের চক্করে এই শুও বাধা দিচ্ছে। এবার শুয়ে সেই যোগ্যতা সেই গুরুত্ব আর নেই ওয়াইটিতে। আগে যেমন ছিল, আমার নিজেরও ভালো লাগতো যে কত যুক্তি দিয়ে কথা বলছে, দেখো তখন টিনাকে সাপোর্ট করে কথা বলতো, তো কত যুক্তি দিয়ে কথা বলছে, দেখো ও মানে স্রোতের বিরুদ্ধে একা গিয়ে ভিডিও করছে। এখন দেখি ওটা একটা পিওর ব্ল্যাকমেলার, এর গোপন কথা ওর গোপন কথা পুষে রেখে দেবে, সেগুলো ছেড়ে ভিউ নেবে। এবার লোকে তো হচ্ছে এই জিনিসগুলি শুনতে চায়, এই জিনিসগুলোই শুনতে চায়, কন্ট্রোভার্সি ভিডিওতে এই জিনিসগুলোই শুনতে চায়, বাস ভিউ হয়। না হলে আজকে 42,000-এর চ্যানেলের ভিউ 4,000, 2,000, 3,000-এ নেমে আসে কি করে? তো যাই হোক, টিনার মান সম্মান নেই। টিনাকে ওর দাদা বৌদি কিছু ঝাঁটালাতি মেরে দিলেও টিনা ওখানে পড়ে থাকবে। ওরা কোলে করে নিয়ে গেছে টিনাকে ওখানে। টিনা কাঁদছিল ফ্ল্যাট ছাড়ার সময়, টিনা যেতে চায়নি। জোর করে ওই দাদা বৌদি যে মাসির ছেলে বলে টিনার মায়ের সঙ্গে একটা কিছু কথাবার্তা হয়েছে, সেইখানে ওরা নিয়ে গেছে। কে জানে ভেতরের কথা কি? টিনা তো খরচিলে হাত। দাদা বৌদির ওই যে অ্যানিভার্সারি পালন হলো, বিকেলের দিকে টিনাকে ফোন করলো। টিনা বিকেলের দিকে, অবশ্য বেচারামের মতো খালি হাতে যায়নি, মামার অ্যানিভার্সারি কে এলো খালি হাতে। বেচারামের মায়ের শিক্ষা, অন্যকে খালি হাতে পাঠিয়েছে অন্য জায়গায়, আর নিজের দাদা বৌদির জায়গায় কি করে কিছু আনতে বলবে, বুঝতে পারছো? তো বেচারামের মতো খালি হাতে যায়নি, বুকে নিয়ে গেছিল। টিনার দাদা বৌদির যদি টিনাকে এইরকম ভাবে পাত্তা না দিত, তাহলে কথাটা মানতে পারতাম। টিনা বুকে নিয়ে গেল, সেই বুকে নিয়ে কত আধিক্ষেতা করে ওরা ফিউ তুললো, টিনার সঙ্গে বৃন্দাবনে গেল। অ্যাকচুয়ালি মিলমিশটা তোরা সহ্য করতে পারছিস না, না রে, তোর স্বামীর সঙ্গেই বনে না, তোর স্বামী তোকে ছিনাল বলে, তার সঙ্গে তুই আবার গ্র্যান্ড করিস। ওই গ্র্যান্ড নাম কি, ওই কি নাম, অ্যানিভার্সারি। তোর আবার অ্যানিভার্সারি, তোর অ্যানিভার্সারি, যার বর তাকে ছিনাল বলে, যার বরের সঙ্গে তুই মানে তোর নিজের বরের সাথে তুই শুস না, তুই আলাদাভাবে শুস। আর একজন তো তার স্বামীকে কুত্তা বলছে, দেখলাম, এই যে আমার কুত্তা, তারপর বলছে কত্তা। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। আর কি বলেছিল টিনাকে, হ্যাঁ, টিনার ঝাঁটালাতি খাওয়া অভ্যেস হয়ে গেছে, না হলে ওই গাদাগাদি করে ওখানে কেন আছে? ওইখানে রাখার জায়গা নেই, থাকার জায়গা নেই, সেখানে টিনা নিজের বাপের বাড়িতে দিব্য থাকতে পারে, বাপের বাড়িতে ও নিশ্চয়ই থাকতে পারে, এবং আসবে পুজোর সময় আসবে। বাপের বাড়ির লোকও এরকম করে দুহাত পেতে বসে আছে, টিনা এলে গিফট পাবে, টিনা এলে খাওয়া দাওয়া, টিনা এলে ঘুরতে যাওয়া, বুঝতে পারছো? তারাও বসে আছে, কিন্তু ও ওয়ার্কিং লেডি হতে চায়, ও সৌমালির মতো হতে চাইছে। তাহলে বুঝতে পারছিস তো, সৌমালির মতো যদি হতে চাইছে, ওর হওয়ার যোগ্যতা আছে, সেইটার জন্যই তোর হিংসে লাগছে। কিন্তু তুই তো তোর বরকে বদনাম করে, তুই নিজের স্বামীকে বদনাম করে খাস। তুই টিনার নক্ষের যোগ্য নোস, বা পায়ের কোণে মানে নোংরা মেয়ে ছেলে একটা। টিনাকে বলছে যে টিনার ঘরের মধ্যে ওর দাদা শুলে, সেটা কিরকম একটু লাগে। আরে ওটা দাদা, ভাগনা নয়। বাড়িতে অতদিন পরে এসছে, ফ্ল্যাট থেকে ফিরে এসছে, ভাগনা দেখতে এসছে, সেই ভাগনাকে নিয়ে তোমার কন্ট্রোভার্সি দিয়ে দিল ফট করে। আর তোর ভাগনা এত লোক ছেড়ে তোকেই বা দেখতে আসে কেন রে? যখন তোকে নিয়ে এত বাজে কথা ওয়াইটিতে বলে, তা সত্ত্বেও তোকে দেখতে আসে, কারণ তুই ডাকিস, এবং তুই সেইটা দেখি আবার ভিউ তুলবি আর কাঁদুনি গাইবি যে আমাকে সবাই মিলে চরিত্রহীন বলে। তুই তো নিজেকে চরিত্রহীন বানিয়েছিস। ভাগনা নিয়ে কন্ট্রোভার্সি তুই নিজে দিয়েছিস, টিনা কিন্তু তা করেনি। টিনা আজকেও দেখলে ঘুমন্ত চোখে সে ভিডিওটা এন্ড করলো, ওটা ওর স্বভাব, ওইভাবেই ওই ভিডিও এন্ড করে। সেখানে ওর দাদার নাক ডাকা শব্দ শোনা যাচ্ছে, তাই জন্য বলেছে এই যে দাদা এখানে শুচ্ছে। ওইটুকু না বললে বলতো কার শব্দ শোনা যাচ্ছে, বয়ফ্রেন্ডের। তারপর যদি জানা যেত দাদা শুয়েছে, তখন বলতো যে দাদাই তো শুয়েছে, বললি না কেন, মানে শাখের করাত। টিনা নাকি ঝাঁটারাতি খেয়ে টিনার দাদার বাড়িতে পড়ে আছে। টিনা ওই ফ্ল্যাটটা ছাড়তে চায়নি, ও কাঁদছিল। ফ্ল্যাটের মালিককে পয়সা না দিলে তো আর থাকতে দিত না। তার মানে টিনা ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকার যোগ্যতা রাখে, আর ও খরচে মেয়ে, ও যেখানে যাবে কারুর টাকায় খাবে না। বাকিটা আমি এখানে বলছি না, তোমরা বুঝেই নাও, তোমরা ইন্টেলিজেন্ট মানুষ সব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।